আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্টেপ নাম্বার 8। সো এই স্টেপ নাম্বার 8 আমি কথা বলতে যাচ্ছি সাকসেশন সার্টিফিকেট অথবা ওয়ারিশ সনদ। ওকে, এই সাকসেশন সার্টিফিকেট অ্যান্ড ওয়ারিশ সনদ কেন আমাদের প্রয়োজন হবে? শুধুমাত্র যে আপনার বাবার এবং আপনার মার ইনফরমেশন দিলেই হবে তা কিন্তু না। আপনার বাবার, মার এবং আপনার চাচার ইনফরমেশনই কিন্তু আমাদেরকে যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করব এই নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করতেছি তখন কিন্তু আমাদের সাবমিট করতে হবে। সেটাকেই বলে ওয়ারিশ সনদ। বাবার সাথে আপনার চাচাদের কোন ধরনের সম্পর্ক এবং আপনার বাবার পজিশন নাম্বার কত ফ্যামিলিতে, ওই জিনিসগুলো কিন্তু অবশ্যই লাগবে। এটা কিন্তু অবশ্যই লাগে, কারণ আপনার দাদা যদি মারা যায় এবং সে যদি কোনো রকমভাবে আপনার কোনো চাচাকেই, আপনার বাবা প্লাস আপনার কোনো চাচাকে কিন্তু কোনো ধরনের সম্পত্তি বন্টন করে দিয়ে যায়নি এখন পর্যন্ত, বাট মুখে হয়তো বা কোনো কিছু বলে গিয়েছে, খাতা কলমে কোনো ইনফরমেশন নাই যে আপনার বাবা এতটুকু পাবে, এই ধরনের কোনো ইনফরমেশন যদি না দিয়ে থাকে, এদের পরবর্তীতে একটা ক্যালকুলেশন করা লাগে, যে ক্যালকুলেশনের মাধ্যমে একটা প্রপার জায়গাতে এসে দাঁড়াতে হয় যে ঠিক আছে, দিস ইজ দ্য সার্টেন অ্যামাউন্ট অফ প্রপার্টি দ্যাট মাই ফাদার উইল গেট ফ্রম দিস পার্টিকুলার পার্সন। ওকে, তার বাবার কাছ থেকে এই একটা প্রপার্টি হচ্ছে আমার বাবা পাবে। ওকে, এটা কিন্তু একটা আমরা কনক্লুশনে আসতে পারি। পাশাপাশি হচ্ছে লয়ারও কিন্তু সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বেশি কনসার্ন থাকবে। লয়ারের জন্য ইজি হয়ে যাবে যদি লয়ারের কাছে সকল ইনফরমেশন থাকে, কারণ ওই ইনফরমেশনের মাধ্যমেই কিন্তু লয়ার ভাগ করে দিতে পারবে এবং বুঝতে পারবে যে আসলে এক্স্যাক্টলি আপনার বাবার সম্পত্তি কতটুকু এবং ওই সম্পত্তি বিক্রি করলে ওইটার অ্যাসেট ইভ্যালুয়েশনের সময় কতটুকু দাঁড়াবে, সেই একটা ইনফরমেশন কিন্তু লয়ার কিন্তু পেয়ে যাবে। এর জন্য আমাদের অবশ্যই ওয়ারিশ সনদ লাগবে। এখন এই ওয়ারিশ সনদটা কোথায় পাবেন? একটা ইউনিয়ন পরিষদে যান, আপনার এলাকার যে ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদে গিয়ে কথা বলবেন। ওরা কিন্তু ওয়ারিশ সনদ মোস্ট প্রবাবলি দেয়। আর আদারওয়াইজ আপনার যদি ওইরকম ওয়ারিশ সনদ না থাকে আপনার কাছে, তাহলে আপনার বাবাকে বলেন, আপনার বাবা একটা ওয়ারিশ সনদ দিবে। এটা হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে। সেটা হচ্ছে আপনার জন্য যেমন ফ্যামিলি সার্টিফিকেটটা প্রয়োজন ছিল, আপনার ভাই বোন সবার ইনফরমেশন ছিল, আপনার বাবার ক্ষেত্রেও কিন্তু সেটা আপনার বাবার ফ্যামিলি সার্টিফিকেট, যেখানে আপনার বাবার ভাই, দেন হচ্ছে বোন, পাশাপাশি যে দাদার নাম, সবার ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া থাকবে। পরবর্তীতে এটা হচ্ছে লয়ার ট্রান্সলেট করে ইংলিশে করে ফেলবে, দেন হচ্ছে লয়ার কিন্তু অ্যাপ্লাই করার জন্য আপনাকে সকল ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করে দেবে। পরবর্তীতে আপনি জাস্ট সাবমিট করবেন। সো দিস ইজ রিয়েলি ক্রুশাল, আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ উত্তরাধিকার সূত্রতে আপনার বাবা কতটুকু জমি পায়, ওরা যদি পরবর্তীতে ইমিগ্রেন্ট অফিসার যদি এগুলো চেক করে, ঠিক আছে, ইনি হচ্ছেন বাবা, ইনি হচ্ছেন আপনার বাবা, অ্যাপ্লিকেন্টের বাবা। এখন অ্যাপ্লিকেন্টের বাবার আবার বাবা আছে, রাইট, আপনার দাদা আছে। সো এই দাদার আবার কিন্তু অনেকগুলো ছেলে ছিল। তো এই দাদার যে ছেলেগুলো আছে তারা কতটুকু জমি জমা পাবে আপনার দাদার কাছ থেকে, ওই জমি জমার হিসাবে আপনার বাবা কতটুকু জমি জমা পাবে। আমি রিপিট করতেছি যদিও কথাগুলো, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে সাকসেশন সার্টিফিকেটটা কাকে বলে বা ওয়ারিশ সনদ কাকে বলে। সেটা হচ্ছে আপনার বাবা ডেফিনেটলি আপনার দাদার থেকে কিছু জমি জমা পাবে, যেগুলো আপনার বাবাকে হয়তো আপনার দাদা লিখে দিয়ে যায়নি। তো আপনার দাদারও তো আরও অন্যান্য ছেলে মেয়ে আছে, তাই না? তো ওই অন্যান্য ছেলে মেয়ের ইনফরমেশনগুলো আপনার বাবার একটা ফ্যামিলি সার্টিফিকেট কিন্তু আছে, ওই ফ্যামিলি সার্টিফিকেটটা আপনার কিন্তু লাগবে। আপনার যে স্পন্সরশিপ, সেই স্পন্সরশিপের কতটুকু ক্যাপাবিলিটি আছে, তার কতটুকু, তার নামে কতটুকু অ্যাসেট আছে। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আশেপাশে একটা ইউনিয়ন পরিষদে যাবেন, অথবা আপনার বাবাকে জিজ্ঞাসা করবেন, আপনার মাকে জিজ্ঞাসা করবেন যে আম্মু আমি কীভাবে এই ওয়ারিশ সনদটা কালেক্ট করবো, বা আব্বু আমার তো ওয়ারিশ সনদটা লাগবে, আই মিন দাদা এবং চাচাদের ইনফরমেশন লাগবে। তোমার দাদা চাচাদের তুমি কত নম্বর ভাই, দেন দাদা চাচারা, মানে যে একটা সম্পর্ক, যে একটা রিলেশন, ব্লাডের যে একটা কানেকশন, ওইটার একটা ইনফরমেশন আমার অবশ্যই লাগবে আব্বু। তখন আপনার আব্বু কী করবে, হয়তো বা ইউনিয়ন পরিষদে বা কোনো একটা জায়গাতে গিয়ে সুন্দর করে আপনার বাবার যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো দিয়ে একটা ওয়ারিশ সনদ কিন্তু কালেক্ট করে নেবে। আর কালেক্ট করার পরে কিন্তু সেই ওয়ারিশ সনদটা আপনাকে সাবমিট করে দিবে। পরবর্তীতে আপনি এটা যখন লয়ারকে দিবেন, লয়ার আবার ওইটার উপর বেস করে আপনার বাবার যে ডকুমেন্টসগুলো আছে, যে প্রপার্টিগুলো আছে, সেই প্রপার্টিগুলোকে আলাদা করবে। যে আপনার বাবার 4 ভাই, ওকে, আপনার দাদা যেহেতু কাউকে লিখে দিয়ে যায়নি, আপনার এই ভাই, আপনার আই মিন এই চাচা পাবে এতটুকু, ওই চাচা পাবে অতটুকু, ওই চাচা পাবে, এমন একটা ক্যালকুলেশন আছে আর কি। ওই ক্যালকুলেশনটা লয়ার করবে, লয়ার করে আপনার দাদার বা আপনার বাবার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ জমি কিন্তু রেডি করে দেবে। ওইটার উপর বেস করে কিন্তু পরবর্তী প্রসেসিংগুলো সামনে যাবে। অ্যাসেট ইভ্যালুয়েশনের যে ব্যাপারগুলো বা সিএ ইভ্যালুয়েশন, ওই জিনিসগুলো কিন্তু ওইটার উপর বেস করে কিন্তু হয়ে যাবে। সো আপনাকে এই জিনিসটাও করতে হবে, সাকসেশন সার্টিফিকেট কিংবা ওয়ারিশ সনদটা আপনাকে জোগাড় করতে হবে। ওকে, সো এটা দেখতে কেমন, আমি হচ্ছে বা ঘোলা করে দিয়ে দিব আমার বাবারটা, বাট আপনারা কিন্তু এরকম একটা পাবেন, হ্যাঁ, আশেপাশের ইউনিয়ন পরিষদ থেকে, বা আপনারা জেনে নেবেন যা জমি জমার বিষয় নিয়ে যারা কাজ টাজ করে তাদের কাছ থেকে আরও বেশি ইনফরমেশন জানতে পারেন যে ওয়ারিশ সনদ কী, আসলে এটার মধ্যে কোন ধরনের ইনফরমেশনগুলো থাকে, কিভাবে আমি এটা পাবো। বা আমার অস্ট্রেলিয়ার জন্য আপনি আপনার এজেন্সির সাথে কথা বলতে পারেন যে আমার আসলে ওয়ারিশ সনদ লাগবে কিনা,
দেখা যায় এখন অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে, আমার লেগেছিল, এই জন্য আমি আপনাদেরকে বলছি, হয়তো বা আপনাদেরও লাগবে। সো এটা নিয়ে একটু অ্যাওয়ার হবেন, সচেতন হবেন, ইনশাল্লাহ দেখবেন যে প্রপারলি আপনি সকল ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিট করতে পারবেন। আর সকল ডকুমেন্ট যদি আপনি ঠিকঠাক থাকে, সব কিছু যদি ভালো থাকে, ইনশাল্লাহ আপনার ভিসাটা অবশ্যই অস্ট্রেলিয়ান ইমিগ্রেন্ট দিতে বাধ্য থাকবে। বাধ্য বলতে তারা আপনাকে ওয়েলকাম জানাবে, কারণ ইউ আর আ জেনুইন স্টুডেন্ট অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি ডু সামথিং ফর দেয়ার country as well. So that's all for today and thank you very much for watching this video. আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন ওয়ারিশ সনদ বা সাকসেশন সার্টিফিকেট কি। জোগাড় করে ফেলুন, সবগুলো একটা ফাইলের মধ্যে রাখুন, দেন প্রপার মানুষের কাছে যান, তাদেরকে দেখান, তারা মূলত বাকি কাজটা করে দেবে ইনশাআল্লাহ। হয়তো কিছু টাকা লাগবে আর কি, আপনি নিজে তো আর পারবেন না, আর নিজে পারলে তো আরো ভালো। অলরাইট ফ্রেন্ডস, তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, এন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।